হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আদনান হাবিব বলছি চীন থেকে। আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো। আমরা সবাই কিন্তু অবগত আছি যে চায়নাতে কিন্তু কোনো ধরনের পার্ট টাইম জব করা যায় না। আমরা সবাই জানি যে চায়নাতে বিদেশি শিক্ষার্থীদের কিন্তু পার্ট টাইম জব করা একদম ইল্লিগাল। এবং আপনি যদি কোনো জায়গায় জব করেন, পুলিশ বা ইউনিভার্সিটি অথরিটি যদি কেউ আপনাকে বুঝতে পারে বা ধরতে পারে, আপনাকে কি ডিরেক্টলি কিন্তু বাংলাদেশে ডিপোর্ট করে দিবে। কিন্তু তারপরেও অনেক শিক্ষার্থী আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাইয়া আসলে ওখানে তো পার্ট টাইম জব করার কোনো সুযোগ নাই, কিন্তু আদার্স কি কোনো ইনকামের সোর্স আছে যেটা ব্যবহার করে অ্যাটলিস্ট আমার নিজের খাওয়া খরচ, পকেট খরচটা যাতে চালাই নিতে পারি, এই ধরনের কি কোনো সোর্স চায়নাতে আছে কি না। আমি তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। চায়নাতে সোর্স অনেক আছে। এখন সোর্স কাদের জন্য? এক্সপার্ট মানুষদের জন্য। আপনি যদি সেই সোর্সগুলো নিজেকে তৈরি করতে পারেন, সেই সোর্স নিয়ে কাজ করার মতো যদি দক্ষতা যোগ্যতা আপনার থাকে, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনিও কিছু ইনকাম সোর্সের দিকে ঢুকে যেতে পারবেন। আমি এরকম দুটো ইনকাম সোর্স নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। আপনি যদি এই মুহূর্তে চীনে যেতে চান কিংবা ভবিষ্যতে চীনে যাবেন, আপনি যদি এই দুইটা জিনিস একটু স্কিলফুল হয়ে চায়নাতে আসেন, তাহলে আশা করে চায়না আসার পরে আপনাকে বাসা থেকে অ্যাটলিস্ট খাওয়া খরচ, পকেট খরচের টাকাটা নিতে হবে না। এই দুইটা ওয়ে ব্যবহার করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সো আমি বেশি আলোচনায় যাব না, ভিডিওটা লম্বাও করব না, আমি দ্রুত আমার দুইটা টপিকের উপরে চলে যাব। নাম্বার ওয়ান হচ্ছে, চায়নাতে বসে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনারা অনেকে জানেন চায়নাতে কিন্তু পেপ্যাল লিগ্যাল। সেকেন্ড থিং হচ্ছে, শুধু ফ্রিল্যান্সিং যে করতে পারবেন ব্যাপারটা এরকম না। ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি অন্যান্য যে সেক্টরগুলো আছে, যেমন ধরেন বর্তমান সময়ে 2026 সালে এসে সবচেয়ে ডিমান্ডেড ব্যাপার হচ্ছে ভিডিও এডিটিংয়ের একটা স্কিল, ভালো গ্রাফিক্স ডিজাইনের একটা স্কিল। আপনার যদি ওয়েব ডেভেলপিং, প্রোগ্রামিং, এরকম যে কোনো একটা সেক্টরে যদি আপনার কোনো স্পেশাল কোনো স্কিল থাকে, সেই কাজগুলো যদি আপনি খুব ভালো পারেন, ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি কিন্তু আপনি বিভিন্ন কোম্পানির কাজও কিন্তু অনলাইনে করে দিতে পারবেন। যেমন আমি আমার কথা বলি, আমার কিন্তু 3টা কোম্পানি আছে। আমার কোম্পানিতে যারা ডিজাইনার হিসেবে কাজ করে, ভিডিও এডিটর হিসেবে যারা কাজ করে, তারা কিন্তু কেউ আমার অফিসে জব করে না। তারা চীনের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অথবা অন্য দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তারা কিন্তু কারেন্ট স্টুডেন্ট, এবং তাদেরকে আমরা কিছু কাজ দিই অ্যাজ এ প্রজেক্ট আকারে, তারা সেটা কমপ্লিট করে আমাদেরকে জমা দেয়, তারপরে অনলাইনে আমরা তাদেরকে পেমেন্ট করে দিই। সো এইভাবে কিন্তু আপনারও যদি কোনো স্কিল থাকে, সেটা ভিডিও এডিটিং হোক, গ্রাফিক্স ডিজাইন হোক, কিংবা আদার্স যদি কোনো স্কিল আপনার থাকে, আপনি বিভিন্ন কোম্পানির কিন্তু কাজ আপনি অনলাইনে করে দিতে পারবেন। আপনি কোম্পানির একটা কাজের অর্ডার নিলেন, সেই কোম্পানির কাজ করে অনলাইনে সেই কোম্পানির কাজটা সাপ্লাই দিলেন, কোম্পানি আপনাকে অনলাইনে পেমেন্ট করে দিল। এইভাবেও কিন্তু চীনে পড়ালেখা রানিং অবস্থায় আপনি কিন্তু ইনকামের একটা সোর্স কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি চাইলে ইনকাম কিন্তু করতে পারবেন। এইটা হচ্ছে একটা ভালো দিক। সেকেন্ড ওয়ে হচ্ছে, চায়নাতে আপনারা অনেকে জানেন যে পুরো বিশ্বের ভিতরে ব্যবসা বাণিজ্যের জন্য স্বর্গরাজ্য হচ্ছে চীন। কারণ সারা বিশ্বের ফ্যাক্টরি বলা হয় চীনকে। এবং বিজনেস বলেন, ইকোনমি বলেন, এই সেক্টরগুলো, টেকনোলজি বলেন, এই সেক্টরগুলোতে যে চীন কোন জায়গায় পৌঁছে গেছে, এটা আপনারা অনুধাবন করলে বুঝতে পারবেন যে চীনের অবস্থানটা কোথায়। এখন এটাকে কিন্তু আপনিও কাজে লাগাতে পারবেন। আমি বাংলাদেশে অনেক ছেলে মেয়ে, অনেক শিক্ষার্থীকে দেখছি, যারা আমার শিক্ষার্থী, যারা বিভিন্ন সময় চীনে এসেছে। আমার অনেক স্টুডেন্ট চায়নাতে কিন্তু বিজনেসের সাথে জড়িত হয়ে গেছে অনেকেই। তারা বিজনেস করতেছে, নিজের খাওয়া খরচ, পকেট খরচের টাকা কিন্তু তারা নিজেরা আর্ন করতেছে। তবে এটা আমি বলছি না যে আপনিও পারবেন। এখানে যদি চায়নাতে যে ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য আসতেছে, একটা অংশ শিক্ষার্থী কিন্তু তারা নিজেরা আর্ন করতেছে বিজনেস করে, কিন্তু একটা বড় অংশ শিক্ষার্থী আবার পারতেওছে না। কারণ এই জায়গায় কিন্তু হাইলি স্কিলফুল মানুষগুলোর প্রয়োজন হয়, এক্সপার্ট মানুষদের প্রয়োজন হয়। ঠিক আছে, আমি এটা ওয়ে বলে দিচ্ছি, তার মানে এটা আপনি করতে পারবেন, এখান থেকে ইনকাম করতে পারবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার যোগ্যতা থাকলে আপনি পাবেন, যোগ্যতা না থাকলে আপনি পারবেন না। ঠিক আছে, এটা শুধু এটার ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো জায়গায় যোগ্যতা যারা আছে তারাই সে জায়গায় সাকসেসফুল হবে, যার যোগ্যতা নাই সে সাকসেসফুল হতে পারবে না, এটা স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে বিজনেসটা কিভাবে করবেন। একটা স্টুডেন্ট যখন চায়নাতে প্রথমত আসে, শুরুতে তো আর বিজনেস করতে পারবে না। শুরুতে আসার পর চায়নাতে তার এনভায়রনমেন্টগুলো সম্পর্কে ভালো করে বুঝবে, জানবে। তারপরে দীর্ঘদিন চায়নাতে থাকার পরে কিন্তু চায়নার ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ফ্যাক্টরির সাথে পরিচয়, বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট, অনেক ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু তার একটা ভালো কিন্তু একটা পরিচিতি তৈরি হয়ে যাবে। এখন আমি ধরে নিলাম আপনি চায়নাতে 1 বছর থাকলেন, থাকার পরে 5টা বা 6টা ফ্যাক্টরির সাথে আপনার খুব ভালো সখ্যতা তৈরি হলো, পরিচিতি তৈরি হলো, ফ্যাক্টরির সাথে আপনি যোগাযোগ করলেন। এখন বাংলাদেশে কেউ যদি আপনার যেই টাইপের প্রোডাক্ট, যেই টাইপের ফ্যাক্টরি নিয়ে আপনি কাজ করতেছেন, ওই টাইপের প্রোডাক্ট যদি বাংলাদেশ থেকে কেউ আপনার কাছে অর্ডার করে, আপনি শুধু ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো পারচেস করবেন। গুয়াংজুতে আপনারা সবাই জানেন, গুয়াংজু বা জেজিয়াং থেকে সবাই মালগুলো বাংলাদেশে পাঠায়। সো আপনি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো পারচেস করে ডিরেক্ট বাংলাদেশে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিবেন আপনার বায়ারের কাছে। আপনার বায়ার প্রোডাক্টগুলো হচ্ছে
আপনার কাছ থেকে কালেক্ট করে নিবে, আপনাকে পেমেন্ট করে দিবে। এইভাবেও কিন্তু আপনি বিজনেস করে কিছু টাকা পয়সা চায়না থেকে ইনকাম করতে পারবেন, যেটা দিয়ে আপনি আপনার খাওয়া খরচ, পকেট খরচ কাভার করে ফেলতে পারবেন। আমার কয়েকজন ছোট ভাই আছে, আমি বলবো তারা চায়নাতে স্নিকার্স বিজনেস করে শুধু নিজের খাওয়া খরচ, পকেট খরচ না, প্রতি বছর একটা ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু তারা প্রফিটও করে। এরকম আমার অনেক ছোট ভাই আছে, আমার স্টুডেন্ট আছে যারা, তারা চায়নাতে কিন্তু বিজনেস করতেছে। তো এইটা কাদের জন্য? যারা এই সেক্টরে এক্সপার্ট, এগুলো নিয়ে যারা ঘাটাঘাটি করে, তারা এটা করতে পারবে। তো আমি যে দুটো সেক্টর আপনাকে বলে দিলাম, এই দুটো সেক্টর যদি ভালো করে আপনি ইউটিলাইজ করতে পারেন, চায়না আসার পরে আশা করি যে আপনার খাওয়া খরচ, পকেট খরচের টাকা অন্তত বাড়ি থেকে নিতে হবে না, আপনারা নিজে আয় উপার্জন করে কিছু না কিছু একটা ওয়ে তৈরি করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। সো এতটুকুই ছিল আপনাদের সাথে মানে ডিটেলস কথা বলা। চায়নাতে যেহেতু কোনো ধরনের পার্ট টাইম জবের কোনো সুযোগ নাই, আপনারা যদি এই দুইটা সেক্টরকে ফোকাস করে যদি চায়না আসতে পারেন এবং এই দুইটা সেক্টরকে ফোকাস করে যদি আগাতে পারেন, আশা করি নিজের ইনকামটা বা নিজের খাওয়া খরচ, পকেট খরচটা আপনি নিজে চালাই নিতে পারবেন। সবার জন্য সেই দোয়া শুভকামনা থাকলো। আশা করি দেখা হবে আপনার সাথে চীনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।